বলে কিনা? ও মালিক দোকানে নাই, আমার জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, দাম কম না বেশি, ছাড় দেওয়া যাবে কি যাবে না, বাকি দেওয়া যাবে কি যাবে না, আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। যখন মালিক আসবে তারা জিজ্ঞেস করবেন, ওনার প্রয়োজন হলে উনি সবটাই দিয়ে দেবে, আমার কোনো আপত্তি থাকবে না। বলে কি বলে না? এই রে ভাই, ফেরেশতারা হলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহর সেনাবাহিনী যখন তেলাওয়াতকারীকে ধরবে, মালাকুল যখন আল্লাহ এই কোরআন কারীম তেলাওয়াতকারীকে, সূরাতুল মুলক তেলাওয়াতকারীকে যখন ফেরেশতারা আল্লাহর সেনাবাহিনী ধরবে, ধরার পরে সূরাতুল মুলকের প্রশ্নের জবাবে দুইজন ফেরেশতা যখন বলতে থাকবে, তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এই কবরওয়ালার মালিক হলেন আমার আল্লাহ, আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ যদি ছাড় দিয়ে দেয় আমরাও ছেড়ে দেব। তখন সূরাতুল মুলক আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বলবে আল্লাহ, আল্লাহ বলবে কি 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 জবাব চাই, কি প্রশ্ন তোমার, বলো আল্লাহ। তোমার একজন গোলাম, তোমার একজন বান্দা, আমি সূরা মুলক তেলাওয়াত করেছে, আমি সূরা মুলক তেলাওয়াত করেছি, সকালে তেলাওয়াত করেছি, বিকালে তেলাওয়াত করেছি, জুমায় তেলাওয়াত করেছি, রাতের বেলা না ঘুমিয়ে তেলাওয়াত করেছে। আমি সূরা মুলকে তার সিনার মধ্যে আটকে রাখছি, আমি সূরা মুলকে তার সিনার মধ্যে বাইধা রাখছি। আল্লাহ, আমি চাই আল্লাহ তার যদি কোনো ভুল থেকেও থাকে আপনি তারে মাফ করে দেন। আল্লাহ বলে তুই বলস নাকি মাফ করে দেওয়ার জন্য? ওই সূরা বলবে আল্লাহ আমি চাই আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন সাথে সাথে দিলাম, তারে মাফ করে দিলাম। এই সূরাটার নাম কি? বলেন বলেন, এই সূরার নাম কি? সূরাতুল মুলক। অর্থ হলো রাজত্বের সূরা। কি সূরা? রাজত্বের সূরা। এবার বলেন এই রাজত্ব কার? আল্লাহ। জেনে চিন্তা বলেন রাজত্ব কার? আল্লাহ। আমরা এবার তাফসীরের ভিতরে ঢুকি, কোরআনুল কারীমে ঢুকি। আসেন সবাই শয়তানকে একটু ধমক চমক দিয়া, আমাদের আশেপাশে যে সমস্ত শয়তানগুলি আছে এগুলোর একটু দৌড়াইয়া, একটু গলাটা ঝাড়ি দিয়া, শরীরটা ঝাড়ি দিয়া, একটু নড়াচড়া দিয়ে সবাই একটু বসি। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলাম, শয়তান যেন আমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম। কি আব্বা, কি অবস্থা তোর? এমন করা যাবে না, এমন করা যাবে না। যাক, আপনারা আমার দিকে তাকান, বাচ্চা মানুষ, আপনারা আমার দিকে তাকান। আশেপাশে যারা আছেন, মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা আছেন, এখানে বাচ্চাগুলো তো কথা বলুক যা বলুক, ভিতরে আছে, আপনারা তো বাইরে কেমন করে লিখতেছেন? বাইরে আওয়াজ বন্ধ করেন, আবার কথা বলে, বাইরে কোনো আওয়াজ হবে না। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
तमाम দুনিয়ার মুলক রাজত্ব আমি আল্লাহর হাতে। বলেন দেখি রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর রাজত্বটা কতটুকু, আল্লাহর সৃষ্টি কতটুকু, আল্লাহর রাজত্ব কতটুকু বোঝা লাগবে। আমি আপনি আমরা চিনি শুধু বাংলাদেশ, কি বলেন? আমরা অনেকেই আছি চিনি শুধু বাড়িকোঠা গ্রাম। আর চিন্তা করি বাড়িকোঠা গ্রামটা কত সুন্দর, চিন্তা করি বাড়িকোঠা গ্রামের আম ধরে গাছের মধ্যে কত সুন্দর, কাঁঠাল ধরে কত সুন্দর, পুকুরের মাছ কত সুন্দর, খাইতে কত স্বাদ। এই রে ভাই, এই হলো শুধু বাড়িকোঠা গ্রাম। এই বাড়িকোঠা গ্রামটা একটা দেশের মধ্যে আছে, কি বলেন আছে না? এই দেশটার নাম কি? সবাই বলেন এই দেশটার নাম কি? বাংলাদেশ। আল্লাহর রাজত্বটা কত বড় একটু বোঝানোর জন্য বলি। এই দেশটার নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশটা 1,47,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের না কত লক্ষ? 47,000 বর্গ কিলোমিটার। 1,47,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশ। আমি আপনি আমরা তো বাড়িকোঠা গ্রামের মধ্যে থাকতে চিন্তা করি, আরে আমরা গ্রামটা কত বড়, বলে কি বলে না? আমরা গ্রামটা কত বড়, আর দেশ 1,47,000 বর্গ কিলোমিটার। আমরা এই বাংলাদেশটা 22টা যদি একখানা করি, বুঝতেছেন কথা? কয়টা বাংলাদেশ? কয়টা? 22টা। কোন কোন ভূগোলবিদ বলেন, ভূগোলবিদ কেউ কেউ বলেন 23টা বাংলাদেশ একসাথে করলে যে দেশটা হইব ওই দেশের নাম হল ইন্ডিয়া। ওই দেশটার নাম কি? ইন্ডিয়া। ভারত আমরা দোস্তের দোস্ত, কোরআনের কোরআন, কলিজার আফগান, কথা কেন? আচ্ছা যাক, এই গেল ইন্ডিয়ার খবর। আছে আপনার অস্ট্রেলিয়া। ভূগোলবিদগণ বলেন 48টা বাংলাদেশ, 48টা বাংলাদেশ একসাথে করলে যে দেশ হইবে ওই দেশটার নাম অস্ট্রেলিয়া। বুঝলেন না মনে হয় কথা? কয়টা বাংলাদেশ? 48টা বাংলাদেশ একসাথে করলে যে দেশটা হবে ওই দেশের নাম কি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। 57টা বাংলাদেশ একসাথে করলে যে দেশ হবে ওই দেশের নাম হইল আর্জেন্টিনা। কয়টা বাংলাদেশ? কথা বলে কথা বলতেছেন না আপনারা? 57টা বাংলাদেশ একসাথে করলে একটা দেশ হবে, ওই দেশের নাম হলো আর্জেন্টিনা। কানাডা নামে একটা দেশ আছে, কানাডা, চিনেন আপনারা? কথা বলে নাম শুনছেন নি? কানাডা নাম শুনছেন নি? ভূগোলবিদগণ বলেন 67টা বাংলাদেশ একসাথে করলে, কয়টা বাংলাদেশ? 67টা বাংলাদেশ একসাথে করলে যে দেশ হবে ওই দেশের নাম হলো কানাডা। কানাডা বলে এত বড়, কথা বুঝুন আপনারা? কত বড়? 67টা বাংলাদেশের সবাই, কানাডা একটা দেশ। আমেরিকা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার দেশ আমেরিকা। আপনাদের কষ্ট হচ্ছে? ভূগোলবিদগণ বলেন 69টা বাংলাদেশ একসাথে করলে, কয়টা? 69টা বাংলাদেশ একসাথে করলে যেই দেশ হয় ওই দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আমরা মনে করছেন শেষ, আর শেষ আরো আছে। 115টা বাংলাদেশ একসাথে করলে যেই দেশ হয় এই দেশের নাম হলো রাশিয়া। কি আপনারা সুবহানাল্লাহ জন্য মুসলিয়া শীত কি বেশি আপনারা? কয়টা বাংলাদেশ? আরে কথা কয় না, কয়টা বাংলাদেশ? ওই যে বললাম যে আল্লাহর রাজত্ব কত বড়, এটা একটু বোঝান, উদাহরণের মাধ্যমে একটু বোঝান। আল্লাহ যে বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব আমার হাতে। রাজত্বটা কতটুকু? শুধু মোকামি ইউনিয়নের চেয়ারম্যান, এবারে তো চেয়ারম্যানটা ভাই হুঁশ নাই, কথা কয় না। শুধু বাংলাদেশের এমপি হইয়া এই বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের এমপি হইতে বাংলাদেশ এবার ভালো না, এবার বিএস আসতে 15-20 জন, কথা কয় না। আর প্রধানমন্ত্রী হইতে পারলে দুর্বয় নাই। আচ্ছা কোন দেখি যেই দেশটা, ওই যে রাশিয়ার কথা বললাম, 115টা দেশ হওয়ার পরে রাশিয়া হয়েছে, ওই রাশিয়ার প্রেসিডেন্ট যেবারে আছে, এবারে বাংলাদেশের প্রেসিডেন্ট যে আছে তার কি বলার কোনো টাইম আছে? বুঝেন নাই? এত লাফালাফিটা কি লেগা, এত লাফালাফিটা কি লেগা
যে প্রধানমন্ত্রীও শুরু হয়ে গেল আর কি। স্বাধীনতা আজকে 54 বছর চলতেছে। 54 বছরের মধ্যে যে যখনই ক্ষমতায় আসে, আসার পরেই শুরু হয়ে যায় তাদের মতো করে পেট কাপটা মাইজ ভান্ডার কেমনি পুরাবে শুধুই চিন্তাছে। শুধু মাইজ ভান্ডারের চিন্তা। রাজত্বটা কতটুকু? শুধু বাংলাদেশ। রাজত্বটা কতটুকু? কথা কয় না, শুধু বাংলাদেশ। এবার বুঝেন, এই তো দেখলাম এইরকম দুনিয়ার মধ্যে দেশ আছে 228টা। ভাই কথা বলেন না, আমি আপনাদের কাছে কয়টা দেশের কথা বললাম? 5 থেকে 7টা দেশের কথা বললাম যে একটা বাংলাদেশের তুলনায় এই দেশগুলি এত বড়। আমরা 1971 সালের আগে পাকিস্তান বাংলাদেশ দুটো একসাথে ছিল না? এই দুইটা বাংলাদেশের চাইতে পাকিস্তান 5 গুণ বড়। কয় গুণ বড়? মানে 5টা বাংলাদেশ একসাথে করলে যে দেশ হয়, এই দেশের নাম হলো পাকিস্তান। এবার বুঝেন, এইরকম দেশ আছে দুনিয়াতে কয়টা? সবাই বলেন, কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে? এরকম দেশ আছে কয়টা? জোরে বলেন, মুখস্থ করে বলবেন, যেন আগামী দিন সকালে ঘুম থেকে উঠে কেউ যদি জিজ্ঞেস করে বলে মা বিরু কি শুনছস, সরাসরি করবেন দুনিয়ার 228টা দেশ আছে। আর কিছু পারি না পারি দেখে গেছি। কয়টা দেশ আছে? এটা বলতে পারবেন না? 2 নম্বর বলবেন বাংলাদেশের তুলনায় পাকিস্তান 5 গুণ বড়। এটা তো কি জানেন করো? কয় গুণ বড়? জোরে বলেন, কয় গুণ? এরপরে বলবেন বাংলাদেশের চাইতে ভারত, আমরা কলিজার আফগান ফরানের ফরান 22 গুণ বড়। কয় গুণ বড়? 22 গুণ। এর যুদ্ধ মুখস্থ থাকবে অন্তত পক্ষে নাকি? এটা মুখস্থ করে রাখবেন। বলবেন কারণ লোকের সালামির দরকার নেই, এইটার চাইতে আরো বড় দেশ আছে। এরকম দেশ আমি কয়টা গেছিলাম? 228টা। এইবার কথা বলতেন, আমরা আকাশের মধ্যে সূর্য দেখতে পাই। আপনার অবস্থানটা কোন জায়গায় শুধু বোঝানোর জন্য বলি রে বাবা, আমার অবস্থানটা কোন জায়গায় বোঝানোর জন্য, আপনার অবস্থানটা কোন জায়গায় বোঝানোর জন্য বলি। আপনি যে সেনামি দেখান, আপনি যে পাওয়ার দেখান, আপনার এই বাংলাদেশটার সমান এইরকম শত শত দেশ আছে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে একটা সূর্য বানাইছে। এই সূর্য দিনের বেলা দেখা যায়, রাতের বেলা দেখা যায় না। রাতের বেলা যেটা দেখা যায় ওইটা হলো চাঁদ। ওইটা কি বলেন? রাতের বেলা চাঁদ দেখা যায়, দিনের বেলা সূর্য দেখা যায়। বিজ্ঞানীগণ বলেন দুনিয়ার চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? আর কথা বলেন না কেন, কত লক্ষ গুণ? এটাকে শুধু বাংলাদেশের চাইতে নাকি তামাম দুনিয়ার চাইতে? তামাম দুনিয়ার চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এরে ভাই, সূর্যটার আশেপাশে বেটেল জুইস নামক একটা তারকা আছে। বিজ্ঞানীরা বলে ওই যে বেটেল জুইস নামে একটা তারকা আছে, যেই তারকাটা সূর্যটার চাইতে 33 কোটি গুণ বড়। বুঝেন নাই কি বলছি? বুঝেন নাই? বুঝতে সুবহানাল্লাহ শুনেই তো। দুনিয়ার চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আর বেটেল জুইস নামক একটা মাত্র তারকা, ওই তারকাটা সূর্যের চাইতে 50 কোটি গুণ বড়। কত কোটি গুণ বড়? 50 কোটি গুণ বড়। তারপর আছে প্রক্সিমা, তারপর আছে সেন্ট্রাই, তারপর আছে আলফা সেন্ট্রাই, তারপর আছে গ্যালাক্সি, তারপরে ওই ভাই জুইস আছে, বেটেল জুইস আছে। এরকম 500 বিলিয়ন তারকা আছে আল্লাহর আকাশে। আপনি যে ছোট ছোট তারকা দেখেন, এই তারকা না, কি তারকা? ওই যে বললাম প্রক্সিমা, সেন্ট্রাই, আলফা, বেটেল জুইস, এইরকম এক একটা তারকা সূর্যের চাইতে 50 কোটি গুণ বড়। আর জুড়ে বলেন না আল্লাহু আকবার। এইরকম তারকা আছে আল্লাহর আকাশের মধ্যে 500 বিলিয়ন। কত বিলিয়ন? 500 বিলিয়ন তারকা আছে রে ভাই।
ওই যে আপনি চাঁদ দেখতে পান, চাঁদ দেখতে পান, ওই চাঁদটাও এখান থেকে 3 লক্ষ কিলোমিটার। চাঁদ একটা গ্রহ মাত্র, এটা কোনো তারকা না। চাঁদ আপনার আকাশে না, সূর্য আপনার আকাশে, আকাশ তো বহুদূরে। কথা কি বুঝতেছেন? আল্লাহ যে বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব আমার হাতে। আল্লাহর রাজত্বটা কি আপনি বুঝেন? যে আল্লাহর রাজত্ব কি? দুনিয়ার মধ্যে দেশ আছে 228টা। এই 228টা দুনিয়ার চাইতে 228টা দেশ মিলে যে দুনিয়া হয়, দুনিয়ার চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের আশেপাশে বিলিয়ন 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 তারকা আছে। এক একটা তারকা সূর্যের চাইতে 50 কোটি গুণ বড়। এবার বলেন, বেটেলজুইস নামক একটা তারকা আছে, ওই তারকার কাছে যদি কোনো ব্যক্তি যাইতে চায়, বলে হুজুর কত বছর লাগবে? কথা বুঝতেছেন? বলে হুজুর বেটেলজুইস নামক যে তারকা আছে, ওই তারকার কাছে যাইতে যদি কোনো ব্যক্তি যাওয়ার নিয়ত করে, যাবেন? কথা বলেন, যাবেন? নিয়ত আছে কার কার? বলেন যে হুজুর আমরা বেটেলজুইস তারকার কাছে যাব। আপনারা সকলে কে যাবেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আসল সবাই তারকার কাছে বুঝায় যায়, এই আমার কাছে যাওয়া যায়। কি বলেন? বেটেলজুইস তারকা দুনিয়ার মধ্যে এখন বর্তমান সবচাইতে স্পিডের যে যানবাহন, ওইটার নাম হলো অ্যাপোলো 11। এটার নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? এই যানবাহনটার নাম কি? অ্যাপোলো 11। দুনিয়ার সবচাইতে এখন বর্তমান সবচেয়ে আপডেট যেটা, এটার যদি স্পিড আর কোনটা চলে না। এইটা স্পিড হলো প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার। কথা বলেন, প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? 1 মিনিটে যায় 660 কিলোমিটার। 1 মিনিটে কত কিলোমিটার যায়? এক কথা বলেন না, 1 মিনিটে কত কিলোমিটার যায়? 660 কিলোমিটার যায়। এখান থেকে ঢাকা হলো 70 কিলোমিটার। ঢাকা কয় কিলোমিটার? তার মানে যদি আপনি এই অ্যাপোলো 11 নামক যানটা যদি আপনি পেয়ে যান, আপনি ঢাকা যেতে সময় লাগবে সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 থেকে 6 সেকেন্ড। বিজ্ঞানীরা বলে এই অ্যাপোলো 11 যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে প্রক্সিমা অথবা সেন্টাই আলফা নামক যে তারকা আছে, যে গ্রহ আছে, ওই গ্রহের কাছে অ্যাপোলো 11তে চড়ে আমরা যাব, বিজ্ঞানীগণ বলেন তার সময় লাগবে 1,15,000 বছর। কয় লক্ষ 15,000 বছর? 1,15,000 বছর লাগবে ওই তারকার কাছে যাইতে। এবার বলেন কে কে যাবেন? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন, আর একটু জোরে বলেন। জোর হলো না, একসাথে আওয়াজ করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ যে বলে রাজত্ব আমার হাতে, একটু বুঝেন আল্লাহ কোন রাজত্বটা নিয়ে আছে। এইটা তো বললাম শুধুমাত্র একটা তারকার কথা, যেই তারকার কাছে দুনিয়ার সবচেয়ে স্পিড, সবচেয়ে গতি সম্পন্ন যেই যান, ওইটার নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 ওই যানবাহন দিয়ে, ওই রকেট দিয়ে যদি কোনো ব্যক্তি ওই তারকার কাছে যাইতে চায়, সময় লাগবে 1,15,000 বছর। এরপর হলো মহাশূন্য, মহাশূন্যের পরে হলো প্রথম আসমান, প্রথম আসমানের পরে আবার সূর্য, আবার তারকা, আবার প্রক্সিমা, আবার সেন্টাই, আবার গ্যালাক্সি, আবার আলফা। এগুলির পরে আবার দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে আবারও আকাশ, আবারও তারকা, আবারও সূর্য, আবারও চন্দ্র, আবারও হলো প্রক্সিমা, আবারও হলো সেন্টাই, আবারও হলো আলফা, আবারও হলো গ্যালাক্সি। এবার পরে আবার তৃতীয় আকাশের মহাশূন্য। এইভাবে যাইতে 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 আপনি যখন ষষ্ঠ আকাশের মধ্যে যাবেন, ষষ্ঠ আকাশে যাওয়ার পরে একটা চেয়ার দেখতে পাবেন, একটা গাছ দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। একটা কি দেখতে পাবেন? ওই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই গাছের নাম কি বলেন? ওই গাছটার নাম হলো ষষ্ঠ আকাশে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা। এরে ভাই, সিদরাতুল মুনতাহা গাছটা কত বড় একটু শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাহারা মরুভূমিতে যদি কোনো ব্যক্তি যায়, যাওয়ার পরে তার আঙ্গুলের আংটিটা যদি সাহারা মরুভূমিতে হারায়া যায়, কথা কি বুঝতেছেন? সাহারা মরুভূমিতে যাওয়ার পরে যদি হাতের আঙ্গুলের আংটি হারায়া যায়, যেমনি করে সাহারা মরুভূমিতে হাতের আঙ্গুল খুঁজে পাওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। সিদরাতুল মুনতাহা নামক যে গাছ আছে, ওই গাছটাও তামাম দুনিয়া, আসমান যা দেখছেন, জমিন যা দেখছেন, গ্যালাক্সি যা দেখছেন, প্রক্সিমা যা দেখছেন, সেন্ট্রাই যা দেখছেন, আলফা যা দেখছেন, সবগুলি যদি গাছটার উপরে দেওয়া হয়, বিজ্ঞানী বলেন আংটিটা যেইভাবে সাহারা মরুভূমিতে খুঁজে পাওয়া যাবে না, সিদরাতুল মুনতাহা নামক যেই গাছ আছে, ওই গাছের নিচে তামাম দুনিয়ার কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। গাছটা মনে হয় আপনাদের বাড়িপুরা গ্রামের রেন্টি গাছটার মতো, বুঝলেন না কথা? গাছটা মনে হয় কিশোরগঞ্জ সোলাকে ইতিহার মাঠের মধ্যে একটা বিশাল বড় আম গাছ আছে, 100 বছর বয়স, এরকম মনে হয় গাছটা। কি বুঝলেন, কি বুঝলেন? ওই যে বললাম 228টা দেশ আছে এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াটার চাইতে সূর্যটা 15 লক্ষ গুণ বড়, আমার এই সূর্যটার চাইতে 50 কোটি গুণ বড় হলো এক একটা তারকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বচ্ছ আকাশে যেমন করে সিদরাতুল মুনতাহা নামক গাছ পাওয়া যাবে, তামাম দুনিয়া ওই গাছের নিচে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। এরপর হলো সপ্তম আসমান। সপ্তম আসমানে আছে বিশাল বড় জগৎ। সপ্তম আসমানের মধ্যে আছে আল্লাহর আরশে আজিম। আল্লাহর আরশে আজিমের মধ্যে আছে আল্লাহ তাআলার কুরসি। কি আছে বলেন? কথা গায়া কুরসি আছে। এবার শোনেন কুরসিটা কত বড়, কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আরে ভাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলেন রাজত্ব আমার হাতে। কোন রাজত্বটা নিয়ে আল্লাহ আছে? কোন রাজত্ব নিয়ে আল্লাহ আছে? শোনেন, সপ্তম আসমানে যাওয়ার পরে আরশে আজিম, আরশে আজিমের পরে হলো আল্লাহ তাআলার কুরসি। এবার কুরসি কত বড়, কুরসি কত বড়, কুরসি কত বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহ তাআলার যে কুরসি আছে, আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলার যে সিংহাসন আছে, সিদরাতুল মুনতাহা বলেন, तमाम দুনিয়া বলেন, আসমান বলেন, জমিন বলেন, সাগর বলেন, নদী বলেন, নালা বলেন, যা কিছু বলেন, আকাশের তারকা বলেন, সূর্য বলেন, সেন্ট্রাই আলফা বলেন, গ্যালাক্সি বলেন, যা কিছু বলেন, সব কিছু যদি আল্লাহর সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হয়, ওই যে বললাম মরুভূমির মধ্যে আংটি খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর সিংহাসনের কাছে আর কিছুই পাওয়া যাবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর হাতে রাজত্ব। এবার একটু চিন্তা করেন, আল্লাহর রাজত্বটার মধ্যে আপনার অংশটা কতটুকু? বুঝেন নাকি? আপনি যে পাওয়ার দেখান, আপনি যে চুরি করেন, আপনি যে বাটপারি করেন, আপনি যে নামাজ ছেড়ে দেন, আপনি যে সুদের সাথে সম্পৃক্ত, আপনি যে ঘুষ খান, আপনি যে ডাকাতি করেন, রাহাজানি করেন, আপনি যে জমিনে কাজ করতে গেলে আরেকজনের জমিন দখল করেন, রিকশায় ওঠার পরে ভাড়া দেন না, গাড়িতে ওঠার পরে ভাড়া দেন না, গরিব দেখলে থাপ্পড় দেন, ধমক দেন, আছে না নাই? আপনি চিন্তা করেন আমার চাইতে বড় পাওয়ারফুল আর কি আছে? এবার একটু বলেন, আল্লাহর দুনিয়ার মধ্যে আপনার অংশটা কতটুকু? বুঝেন না কথা? আল্লাহর দুনিয়ার মধ্যে আপনার অংশটা কতটুকু একটু চিন্তা করেন। আসেনি আপনার অংশ? আসেনি? কথা বলেন, আপনার অংশ আসেনি? নাই তো, আপনি তো কিছুই না, আপনি তো পচা পানি, পচা পানি আপনি। বুঝেন না কথা? আপনারা তো আল্লাহ নাপাক পানি দিয়ে বানাইছে, এমন পানি দিয়ে আল্লাহ আপনারা বানাইছে যে পানি বাইর হইলেই গোসলের কাজ লাগে। আপনারা তো আল্লাহ বানাইছে এমন পানি দিয়া, যে পানি বাহির হইলে গোসলের প্রয়োজন হয়ে যায়। আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনি জিরো ছিলেন, জিরো, আপনার কোনো কিছুই ছিল না।
বলে হুজুর কে বলছে আপনারা আমার কোনো কিছুই ছিল না, আমার তো আব্বা ছিল, আমার তো আম্মা ছিল। না না না, তারাও ছিল না, আব্বাও ছিল না, আম্মাও ছিল না, দাদাও ছিল না, দাদিও ছিল না, নানাও ছিল না, নানিও ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে মৃত্যু থেকে, জিরো থেকে আমি আল্লাহ তোরে বানাইছি, নাপাক পানি থেকে বানাইছি, এমন একটা পানি দিয়ে বানাইছি যেই পানিটা বাহির হওয়ার পরে গোসলের কাজ লাগিয়ে যায়। রব্বে কারীম সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো, কেমনে অস্বীকার করো, কেমনে অস্বীকার করো। তোমার তো কোনো কিছুই ছিল না, তুমি তো মৃত ছিলে। তুমি বলতে, আমার আদিত্য বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা বানাইলেন, আবার আল্লাহ তাআলা মওত দিয়ে দেবেন, আবার আল্লাহ তাআলা জিন্দা করবেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে চিল্লায়ে বলেন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। এর ভাই আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। নাপাক পানি থেকে বানাইয়া অল্প কিছুদিনের জন্য দুনিয়াতে তোমারে পাঠাইলাম, আবার এই রূহটা নিয়া আমি আল্লাহর কাছে তোমারে আবার আশা লাগবে। আশা লাগবে কি লাগবে না? অল্প কয়েকদিন দুনিয়াতে থাকার পরে আহারে কত পাওয়ার, আহারে কত ক্ষমতা। আল্লাহরে ভুলে যায়, বলে দেয়ার ইজ নট। আল্লাহ বলতে কোনো কিছুই নাই। নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই, ওয়াজের দরকার নাই, মাহফিলের দরকার নাই, নাই নাই নাই, কোনো কিছুর দরকার নাই। শুধু আছে হলো টাকা কামাই করো, রোজগার করো, রং করো, ঢং করো, ফুর্তি করো। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাই আল্লাহ বলেন তুমি মায়ের পেটের মধ্যে ছিলা, আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে নেওয়ার ব্যবস্থা করছি। কথা কয় না? মায়ের পেটের মধ্যে নেওয়ার ব্যবস্থা করছে কে? আরে ভাই মজার কথা শোনেন, ওই যে বললাম যে আপনার অংশটা কতটুকু আপনি যে পাওয়ার দেখান, আল্লাহ ইচ্ছা করলে তো মায়ের পেট থেকে আপনার শেষ করে দিতে পারত, পারতো না? বিজ্ঞান বলে বাবার একবারের সহবাসের ফলে, আমাদের আব্বার আর আম্মার একবারের সহবাসের ফলে যেই বাচ্চা হইতে পারে, যেইগুলা শুক্রাণু থাকে, যেই পরিমাণ 40 কোটি শুক্রাণু। কয় কোটি? কথা বলে কয় কোটি? 40 কোটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 40 কোটি শুক্রাণু একসাথে মায়ের রেহেমে দেয়া বসার জন্য দৌড় দেয়, প্রতিযোগিতা দেয়। একসাথে কি করে দৌড় দেয়? 40 কোটি একসাথে। এই 40 কোটি এর মধ্যে সর্বোচ্চ 4টা অথবা 5টা পয়সা থাকে, বাকিগুলা পথেই মারা যায়। বাকিগুলা কি বুঝেন না কথা আপনারা? বাকিগুলা পথেই কি মারা যায়। এবার বুঝেন, ওই 4-5টার মধ্যে মায়ের আসলে বসতে পারে একজন অথবা দুইজন অথবা তিনজন, আর বাকিগুলা কি মারা যায়। যেই দুইজন অথবা তিনজন অথবা চারজন মায়ের পেটের মধ্যে থাকে, এগুলি আবার হবে কি হবে না আল্লাহর অনুমতি নেয়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে পড়লাম, তাফসীর ইবনে কাসীরের মধ্যে পড়লাম, আপনারা যখন আল্লাহ তাআলা বানাইছে মায়ের আসলে যখন আপনি যায় বসছেন, প্রথম 40 দিন পর্যন্ত আপনি নাপাক পানি অবস্থায় আছেন। কি অবস্থায় আছেন বলেন? 40 দিন পর্যন্ত আপনি মায়ের নাপাক পানি অবস্থায় আছেন। মায়ের যে মেন্স হইতো, মেন্স মায়ের বন্ধ হয়ে গেছে। আপনি নাপাক পানি মায়ের পেটের মধ্যে ঢোকার কারণে মায়ের মেন্স বন্ধ হয়ে গেছে। মায়ের নাড়িটা আপনার নাড়ির সাথে জোড়া হয়ে গেছে। নাপাক পানিটার কাছে একজন ফেরেশতা আল্লাহ বসায় দেয়। ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ একজন অথবা দুইজন তো মায়ের রেহেমের মধ্যে আসলের মধ্যে বসছে, তারা কি বাঁচবে নাকি তারা মরে যাবে?
আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দেয় তারা বাঁচবে তাহলে তারা বেঁচে থাকে, আল্লাহ যদি হুকুম দেয় না 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 তারা বাঁচবে না। দেখবেন 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস যাওয়ার পরে মায়ের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। আমরা বলি বাচ্চা নষ্ট হয়ে গেছে, না রে ভাই না না না, বাচ্চা নষ্ট হয় নাই, বাচ্চা নষ্ট হয় নাই, আমার আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছে। এই যে নষ্ট করে দিছে, এই নষ্টের মধ্যে তো আপনার মনোযোগ কোন দিকে বলেন বলেন, এই নষ্টের ভিতরে আমি থাকতে পারতাম না, আপনি থাকতে পারতেন না, আপনিও থাকতে পারতেন নষ্টের ভিতরে, আমিও থাকতে পারতাম নষ্টের ভিতরে। আল্লাহ তাআলা মায়া কইরা, আল্লাহ তাআলা মহব্বত কইরা দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর পরে যদি বলি দেয়া জগৎ, আল্লাহ বলতে কিছু নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, দুনিয়ার রাজা আমি, বাদশা আমি। আচ্ছা বলেন এটা কি হইল? এটা কি ইনসাফের কথা হইল? প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে মানুষ বানাইলেন, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে মানুষ বানাইলেন, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে মানুষ বানাইলেন, আপনি দুনিয়ার মধ্যে মানুষ বানাইলেন, গরু বানাইলেন, ছাগল বানাইলেন, যা কিছু বানাইলেন সেগুলি কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য যা কিছু আছে সব কিছু পাঠাইলাম তোদের খেদমত করার জন্য, আর মানুষ আর জিন এই দুইটাকে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা কয় না? রব্বে কারীম বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন এই দুইটা জাতিকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, আল্লাহ আপনি মানুষ বানাইছেন, কেমনে বানাইছেন? আল্লাহ বলে, মানুষ আমি বানাইছি, সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সূরাতুত তাইনের মধ্যে কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ বানাইছি, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। অসুন্দর কইরা বেসুন্দর কইরা আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাই নাই। এরপরে যদি আল্লাহকে আপনি প্রশ্ন করেন, আল্লাহ আপনি আর কেমনে বানাইছেন, আর কি বানাইছেন? আল্লাহ বলে, আমি তো মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছি, একটা একটা পাঠাইনি, বরং জোড়ায় জোড়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। কেমনে পাঠাইছি? জোড়ায় জোড়ায় পাঠাইছি, পুরুষের সাথে নারী পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি চাইতো যে আমি দুনিয়ার মধ্যে শুধুমাত্র পুরুষ পাঠাই, আমি নারী বানাইতাম না, আমাদের কারণ কি কোনো জবাব আছে? অথবা কেউ কি আল্লাহর কাছে প্রশ্ন করতে পারতাম যে আল্লাহ শুধু পুরুষ কেন পাঠাইলেন, নারী কেন পাঠাইলেন না? কথা কেন? এই প্রশ্ন করার কোনো সুযোগ ছিল কিনা? কোনো সুযোগ নেই। আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন। আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার নারাসুল মাফি কাছে যাবে বাদলে আর কি ছেলে